ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দে বিনোদনের বড় একটি মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও কিংবা ডিজনি প্লাসে বাংলাদেশি দর্শকদের জন্য কন্টেন্ট তুলনামূলক কম, তবে দেশীয় প্ল্যাটফর্মগুলোতে রয়েছে হাজারো আয়োজন। ঈদ উল ফিতরকে ঘিরে মুক্তি পেয়েছে শতাধিক নাটক, ওয়েব সিরিজ ও সঙ্গীতানুষ্ঠান। দর্শকদের চাহিদা অনুযায়ী নতুন গল্প, নতুন চরিত্র আর ভিন্ন উপস্থাপনা সব মিলিয়ে ওটিটিতে এখন উৎসবের আমেজ। ওটিটির ঈদ আয়োজন নিয়ে এবারে থাকছে সহকর্মী গোলাম মর্তুজার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান মাসুদ। এবারের ঈদে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে থ্রিলার সিরিজ ক্যাকটাস। সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক শিহাব শাহীন। একজন মেধাবী হ্যাকার মানসিবকে ঘিরেই গল্পের আবর্তন, যার চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। আমি জানি তোমার আসল পরিচয়টা। অতীতের এক অপরাধে কারাগারে থাকা এই মানুষটিকে হঠাৎই দেয়া হয় একটি গোপন ও বিপজ্জনক মিশন। অন্যদিকে মেহজাবিন চৌধুরী অভিনীত রহস্যময় চরিত্র গল্পে যোগ করেছে ভিন্ন মাত্রা। প্রযুক্তি নির্ভর গল্প আর সাসপেন্স সব মিলিয়ে ক্যাকটাস দর্শকদের দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশি কন্টেন্টে হ্যাকিং ও সাইবার জগতের এমন উপস্থাপন খুব একটা দেখা যায় না, যা এটিকে করেছে আলাদা। আমার লোকেরা তোমাকে নিয়ে ভাববে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে লাভ সিটার, যা নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। হিপনোস আম্মু ভাই একটু চেষ্টা করেন না ভাই, নিজের মনে আমি কোথায় করতে পারি একটু বলতে পারবেন? একটি বিড়াল আর দুই একাকী মানুষের সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে গল্প। অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। আমি না প্রাণী ডাক্তার হতে চেয়েছিলাম। মানুষের জীবনে পোষা প্রাণীর গুরুত্ব এবং আবেগের জায়গাটি এই গল্পে উঠে এসেছে ভিন্নভাবে। সহজ কিন্তু হৃদয় ছোঁয়া উপস্থাপনায় লাভ সিটার দর্শকদের মনে তৈরি করেছে আলাদা এক অনুভূতি। ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত চক্র ২। প্রফেসর হুমায়ুন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, যেখানে শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে এগিয়েছে গল্প। তাই না ছোট্ট বন্ধু? ভেন্ট্রিলিকুইজম শুধু পুতুল খেলা নয়, এটি একটি কোপিং মেকানিজম। রহস্য, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর অন্ধকার বাস্তবতার মিশেলে সিরিজটি তৈরি করেছে ভিন্ন এক আবহ। নতুন সিজনে গল্প আরো গভীর ও জটিল হওয়ায় দর্শকদের আগ্রহ বেড়েছে। সামনে যেভাবে বাট্টা বেটুবুয়ে মারছেন, আমাদের কি মারবেন? হইচই মুক্তি পেয়েছে একসাথে আলাদা। পরিচালনায় ছিলেন নির্মাতা রেজাউর রহমান। ভালোবাসা, ব্যক্তিগত স্বাধীনতা আর সম্পর্কে টানাপোড়েন, এই বিষয়গুলো নিয়েই গল্পের এগোনো। আমি কোনো কথা শুনতে চাই না, এই ডিভোর্স হবে না। অভিনয়ে আছেন ইয়াশ রোহান ও ইভানা। আধুনিক সময়ের সম্পর্কের বাস্তব চিত্র এখানে ফুটে উঠেছে। আবেগ আর বাস্তবতার মিশেলে গল্পটি দর্শকদের নিজেদের জীবনের সাথে মিল খুঁজে নিতে সাহায্য করে। পিছিয়ে নেই নতুন ওটিটি প্ল্যাটফর্ম দোয়েলো। চলতি বছরের শুরুতে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মেও ঈদ উপলক্ষে এসেছে নানা আয়োজন। আমরা 3টে স্পেশাল ড্রামা দেখাচ্ছি। একটা হচ্ছে হেডমাস্টার, এটা হায়াত ভাই অভিনয় করেছেন। আর একটা হচ্ছে স্টেশন মাস্টার, এটা লুৎফর রহমান জর্জ অভিনয় করেছেন। আর একটা হচ্ছে ফিরে দেখা, 3 বন্ধুর গল্প। তারা একসময় ইউনিভার্সিটিতে পড়তেন, ঢাকা ইউনিভার্সিটিতে। 35 বছর পরে তাদের আবার দেখা। তো সেখানে গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম এবং লুৎফর রহমান জর্জ, ওনারা 3 জন কাজ করেছেন আর কি। তো এই 3টে স্পেশাল নাটক যাচ্ছে, 5টা আদিবাসীদের নাটক যাচ্ছে, আঞ্চলিক নাটক যাচ্ছে, অঞ্চলভিত্তিক নাটক। পার্বত্য অঞ্চলের 5টি ভিন্ন জাতির গল্প নিয়ে 5টি নাটক দর্শক উপভোগ করতে পারবেন দোয়েলে। বড় বাজেট নয়, বরং গল্প নির্ভর এবং পরিবার নিয়ে দেখার মতো কন্টেন্টেই গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। বাংলাদেশে ওটিটির সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম। এই পরিবর্তনশীল পৃথিবীতে নেক্সট কি আসবে আমরা এখনো জানি না। আজকে আমরা ওটিটি দেখছি, বাট তারপরে হয়তো বা সিটিটি আসবে, তারপরে ডিটিটি আসবে, কিছু একটা আসবে আর কি। তো তখনকার সময়ে আসলে কি কন্টেন্টের বাজারটা এরকম হবে কি না। আপনি যদি ইউটিউবের কথা চিন্তা করেন, পাশাপাশি ওটিটির কথা চিন্তা করেন, দুটোই কিন্তু একই জিনিস, কন্টেন্ট দিয়ে ভরাচ্ছে এবং লোকজন দেখছে। তাতে করে কি হয়েছে যে ওটিটি কিন্তু কমার্শিয়ালাইজেশন হয়েছে। ইউটিউবে তো আপনি ফ্রি দেখছেন,
সো ওটিটিতে আপনি ফ্রি দেখতে পাচ্ছেন না, আপনাকে কোনো না কোনো একটা সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে। তো এরপরের জেনারেশন যেগুলো আনবে হয়তো সেটা আর একটু ডিফারেন্ট হবে, হয়তো বা এআই ভিত্তিক হবে। তো আমি মনে করি যে আগামী 2030 সাল পর্যন্ত বাংলাদেশে মেবি অ্যানাদার 10 ইয়ার্স হয়তো ধরি, যে এই সময়টা আগামী 10 বছর হয়তো বা ওটিটি বাংলাদেশে কাজ করবে। শুধু ওটিটি নয়, টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও মুক্তি পাচ্ছে নতুন নাটক ও অনুষ্ঠান। সব মিলিয়ে এবারের ঈদে দর্শকদের জন্য রয়েছে বিনোদনের বিশাল আয়োজন। নানা গল্প, ভিন্ন চরিত্র আর নতুন উপস্থাপনায় এই কন্টেন্টগুলো ঈদের আনন্দকে করেছে আরও প্রাণবন্ত। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ।